গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও একটা নতুন দিন নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ শনিবার, আমার ক্লাসে ছুটি নেই, কিন্তু বর বলল আজকে ছুটি করে নাও, তাই বরের কথা রাখতে আজকে ছুটি করে নিলাম। তো ভাবলাম ছুটি যখন করেছি দিনটাকে ওয়েস্ট না করে ঘরের কাজকর্মগুলো ভালোভাবে করে নিই। মানে যে কাজকর্মগুলো রেগুলার আমার করা হয়ে ওঠে না এখন টাইমের অভাবে, সেই কাজগুলোই করে নিচ্ছি। আজকে নিরামিষে বানিয়েছিলাম আলু পোস্ত, ডাল আর বাঁধাকপি ঘন্ট। তারপরে ভাবলাম অনেক দিন খুব ভালোভাবে ক্লিন করা হয়নি, মানে ডাস্টিং করা হয়নি। ডাস্টিং তো রেগুলারই করি হালকা ফুলকা, বাট ডিপ ক্লিনটা করা হয়নি। তো আজকে কলিন দিয়ে সমস্ত ফার্নিচার বলো, ফ্রিজ বলো, ওয়ার্ড্রোব বলো, যা আছে সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। ঘর বাড়ি সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ ভালোবাসি। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন সেজে গুজে থাকবো আর ঘর বাড়িটাকে অগোছালো করে রেখে দেবো, এটা আমার মোটেও ভালো লাগে না। বেশ কিছুদিন হলো আমি ব্লগে রেগুলারিটি মেনটেন করতে পারছি না, আসলে টাইমই হয়ে উঠছে না। সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করা, নিজেকে রেডি করা, তো ব্রেকফাস্ট বানানো, ব্রেকফাস্ট করা, টিফিন রেডি করা, সমস্ত কিছু একা হাতে করা অসম্ভব হয়ে যাচ্ছে। তাই জন্য তারপরে আবার যদি ক্যামেরা লাগিয়ে করতে যাই তো আরও দেরি হয়ে যাবে। ওই জন্য ব্লগটা ঠিকঠাক করতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি এরপর থেকে রেগুলারিটি মেনটেন করা। তো এখানে দেখো দরজা জানলাগুলোও কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি। আর ওদিকে রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট, এবার ঘরের কাজগুলো সারলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আমি একজনকে কিছু কথা বলতে চাই। শুনতে পাচ্ছি তুই নাকি আমার ব্লগটা লুকিয়ে লুকিয়ে দেখিস। যাই হোক, দেখ, সেটা ভালো কথা, আমারই ভিউজ হচ্ছে। লাস্ট ওয়ার্নিং করলাম, শুধরে যা। আগেরবার বর বউ মিলে খুব উৎপাত করেছিলি, এবার উৎপাতটা আমরা শুরু করব। যদি ব্লগটা দেখে থাকিস তো লাস্ট টাইম বলছি, শুধরে যা। কানে কিন্তু আমার সব খবরই আসে, চাপ নিস না। যাই হোক, এবার যারা ভালোবেসে আমার ব্লগটা দেখো তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই ব্লগের মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য। ভিডিও কন্টিনিউ ছাড়া হচ্ছে না, তাই রিচটা একটু ডাউন হয়ে গেছে। যাই হোক, তোমাদের ভালোবাসা থাকলে আবারও রিচটা আপ হয়ে যাবে আমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকি। এখানে দেখো এই ভাসগুলো আর কি, যেগুলোর মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগানো আছে, এগুলো না মানে রেগুলার তো মোছা হয় না, ডাস্টিংও করা হয় না। এই ভাসগুলোর উপরে না পুরো ধুলো পড়ে গেছে, এটাকেও ভালো করে আজকে কলিন দিয়ে মুছে নিলাম। ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। রান্নাঘরটা মানে গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে, এবার গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর কলিনটা যেহেতু আমার হাতে ছিল, কলিনটা দিয়েই গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম। তারপরে আবার যেটা দিয়ে আমি রেগুলার ইউজ করি আর কি, মানে মুছি আর কি, ডিশওয়াশার জেল, ভিনিগার আর প্লেন ওয়াটার, এটা একটা স্প্রে বোতলে ভরে এটা দিয়েই আমি কিচেনটাকে ক্লিন করি আর কি। এই যে কাউন্টার টপটা আছে, গ্যাসটা আছে, পিছনের টাইলসগুলো আছে, তো রান্নাঘরটাও আমি পুরো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। রেগুলারই রান্নার পরে এগুলোকে আমি ক্লিন করে থাকি। এই যে গ্যাসের পিছনে যে টাইলসটা আছে, এটা যদি রেগুলার ক্লিন না করা হয় তাহলে কিন্তু একেবারে তেল চিটচিটে ভাব চলে আসে। ওই জন্য রেগুলার হালকাভাবে একটু মুছে নিলে কিন্তু আর চটচটে ভাবটা আসে না, আর একেবারে ক্লিনও করতে হয় না। এখানে 2-4টে বাসনও বেরিয়েছিল, সেগুলোকেও ধুয়ে নিলাম। আমি বাসন বেরোনোর সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই, মানে রান্না করতে করতে যে 1-2টো বাসন বেরোয় সেগুলোকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, তার জন্য আর বেশি বাসন একসাথে জমা হয় না সিঙ্কে। তারপর সিঙ্কটাকেও ভালো করে মেজে নিলাম। প্রতিবারই বাসন মাজার পরে আমি সিঙ্কটাকে খুব ভালোভাবে ক্লিন করে থাকি। তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আমাদের একটু বেরোতে হবে, মানে আমি আর আমার বর একটুখানি বেরোবো, কিছু দরকারি কাজ আছে টুকিটাকি। তো রেগুলার যেহেতু সকালবেলাটা ঘরে থাকা হয় না, এই কাজগুলো পেন্ডিংই পড়ে আছে। তো আজকে ভাবলাম যেহেতু বাড়িতে আছি তাই কাজগুলো সমস্ত কিছু একবারে সামলে নিই। আর দেখো সিঙ্কের যে কলটা আছে সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটাতেও কিন্তু খাঁচে খাঁচে নোংরা ঢুকে যায়, তো এটাও মাঝে মাঝে আমি পরিষ্কার করে থাকি, যার জন্য মোটামুটি পরিষ্কারই আছে। তবুও 2-4 দিন ধরে করা হয়নি বলে একটু কীরকম কালো কালো হয়ে আছে, তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর কিছু জামাকাপড় ভেজানো আছে, সেগুলো স্নান করার সময় কাচবো, এখন আর কাচবো না। মোটামুটি এখন 11:30 মতো বাজে, আর আমি উঠেছি আজকে একটু দেরি করেই 8টা নাগাদ। তো এর মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর আজকে একটু বেশিই কাজকর্ম করে ফেলেছি, রেগুলার এতটাও করি না। তো সিঙ্কটাকেও আমি একদম মেজে ঝকঝকে করে দিয়েছি। তো রান্নাঘরটা ক্লিন করলেই আমার সমস্ত কাজকর্ম শেষ। এরপর স্নান করে নেব, তারপর একটুখানি বেরোবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও।